অনেক সময় আমরা দেখি আমাদের যে ওবিএস সফটওয়্যারটি আছে এইটাতে উইন্ডো আমরা যদি এটা ডিসপ্লে ক্যাপচার অপশনটা সেট করে দিই তাহলেও আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিন দেখা যায়, আমরা ডিসপ্লে দেখতে পারি না। তো আজকে আমি এই ভিডিওতে এই সমস্যাটা সমাধানই দেখাবো। তো আমি এখানে দেখাচ্ছি, প্রথমে আমি এখানে একটা সিন 1 নিয়েছি, তারপরে আমি এখানে সোর্সের মধ্যে যে ডিসপ্লে ক্যাপচার দিব যার ফলে আমার ডিসপ্লে দেখা যাওয়ার কথা ওকে করে দিলাম। দেখা যাচ্ছে ডিসপ্লেটা আমার কালো আসতেছে একদম, তো ডিসপ্লেটা আমি ওকে করে দেই। দেখা যাচ্ছে এখানে আমার ডিসপ্লে আসার কথা, আমি যদি এখানে গাড়িটা ডিসপ্লে দেখানোর কথা, কিন্তু আমার এখানে ডিসপ্লে দেখাচ্ছে না। তো এই জন্য এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা ডেস্কটপে যে রিফ্রেশ করার মতো করে রাইট বাটন ক্লিক করব, করার পর এখানে আমাদের ডিসপ্লে সেটিংস আছে, ডিসপ্লে সেটিংস অপশনে যাব। ডিসপ্লে সেটিংস থেকে এইরকম অপশন আসবে, তো আমরা স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে দেখা যাবে গ্রাফিক্স সেটিংস আছে, গ্রাফিক্স সেটিংস অপশনে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংসের নিচে গ্রাফিক্স সেটিংস, তো এখানে ক্লিক করব। তো আমরা দেখব যে এখানে আমাদের আছে যে ডেস্কটপ অ্যাপ, চুজ অ্যান অ্যাপ টু সেট প্রিফারেন্স। তো এটাতে আমরা হচ্ছে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমাদের ওবিএস যে সফটওয়্যারটি যেটা আমরা ডিফল্ট লোকেশনে ইনস্টল করেছি সেই লোকেশনে আমাদেরকে যেতে হবে। তো আমরা হচ্ছে সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রামসে যাব। প্রোগ্রামসে যাওয়ার পরে আমরা যাব এখান থেকে ওবিএসের জন্য ওবিএস স্টুডিওতে, এরপরে বিনে যাব। 64 বিট আমার উইন্ডোজটা, সেজন্য এখানে আপনার 32 বিট থাকতে পারে, তো আমার উইন্ডোজটা 64 বিটে, সেজন্য 64 বিট অপশন। তারপর এখান থেকে আমাদের .exe OBS 64.exe ফাইলটা আছে, তো আমরা এটা সিলেক্ট করব, করার পরে ওকে করে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দেওয়ার পর অপশন দেওয়া আছে, তো আমরা এখানে এটা অপশনসে ক্লিক করার পরে পাওয়ার সেভিং করে দেব, তারপরে সেভ করব, তারপরে আমরা এই উইন্ডোটা কেটে দেব। এখনও আমাদের এটা আসেনি, তো আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা কেটে দিয়ে একবার ওপেন করলে আমাদের এই প্রবলেমটা, আমাদের ডিসপ্লে আমরা দেখতে পারবো। তো আমি আবার ওবিএসটা ওপেন করছি, দেখুন আমরা কিন্তু এখন আমাদের ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি আপনার এই ওবিএস সফটওয়্যারটি যদি ব্ল্যাক স্ক্রিন থাকে তাহলে আপনি এইভাবে খুব সহজেই এটা ফিক্স করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, এবং আপনি আমার এই চ্যানেলে এই ধরনের আরও বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ধন্যবাদ।